বন্ধুরা, আরসিবি ট্রফি জেতার স্বপ্নটা কি পুরোপুরিভাবে পূরণ হতে চলছিল? হ্যাঁ, মানে আইপিএল পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছিল, কিন্তু এই বন্ধ থাকা আইপিএলে অনেক লোকের সমস্যা হচ্ছিল, কিন্তু আইপিএল আবার পুনরায় শুরু হলো। আর আইপিএল যখন থেমেছিল সেই সময় আরসিবি খেলোয়াড়রা ভারত ছেড়ে যাচ্ছিল। তো এইসব দেখে আরসিবির পুরোপুরিভাবে মাথায় হাত। তারা ভাবছিল এবছর আমরা ভালোই খেলছিলাম, 18 নং সিজনে অদ্ভুত, অবিশ্বসনীয়, অকল্পনীয়, অসাধারণ প্রদর্শন ছিল আমাদের। প্রথমবার আরসিবি বোলারদের পুরোপুরিভাবে খতরনাক মনে হচ্ছিল এবং পুরোপুরি তাদের ব্যাটিংয়ে সম্পূর্ণ মনে হচ্ছিল। এবার 11টির মধ্যে 11টি ভালো রান বানাচ্ছিল, 11টি ভালো উইকেট নিচ্ছিল এবং এসব মধ্যে তাদের খেলোয়াড় চলে যাওয়াতে এমন মনে হচ্ছিল যে তাদের স্বপ্নটিও তারা পুরোপুরিভাবে নিয়ে চলে যাচ্ছে। হেজেলউড যদি আবার ফিরে না আসে, আর এটাতেই পুরো আরসিবি চিন্তায় ছিল। এবং এরপরে বিরাট কোহলির রিটায়ারমেন্ট, তো এই পুরো দুটি ঘটনা আরসিবিদের পুরোপুরিভাবে ডিস্টার্ব করিয়ে দেয়। এখন আরসিবি খুশিতে আছে যে বাকি 16টি খেলা খেলা যাবে। আরসিবির খুশির খবর আসে অস্ট্রেলিয়া থেকে। ইংল্যান্ড এর ব্যাটসম্যান ও বোলার আবার পুরোপুরিভাবে ফিরে আসছে আইপিএল খেলার জন্য ভারতে। আর আরসিবি পুরোপুরিভাবে রিলোডেড হয়ে যাবে, যে কেউ আসবে না, না, পুরোপুরিভাবে সবাই আসছে আবার ভারতে আইপিএল খেলার জন্য। হেজেলউড আবার ফিরে আসছে, এটাতে আরসিবি ফ্যানরা পুরোপুরিভাবে খুশিতে মেতে উঠবে। হেজেলউড আসাতে আরসিবি ব্যক্তিগতভাবে স্যাটিসফাই, কারণ তারা একটি দুটি ব্যাটিং ছাড়া তো ম্যাচ খেলে নিত, কিন্তু বোলিং ছাড়া তাদের খেলা একেবারেই গড়বড় হয়ে যেত পুরোপুরিভাবে। হেজেলউড তাদের প্রিমিয়ার বোলার এবং এ সময় হেজেলউড আসাতে আরসিবির ফ্যানেদের এবং আরসিবি খেলোয়াড়দের পুরোপুরি খুশির ঠিকানা নেই। রুমিও সাফার তিনি চলে এসেছে, লুঙ্গি তিনিও চলে এসেছে, আরসিবি টিমের সব খেলোয়াড় পুরোপুরিভাবে চলে এসেছে। তো এবার আরসিবি বলছে সব খেলোয়াড় চলে এসেছে, তো এবার এবছরে আমাদের ট্রফি আসা তো পুরোপুরিভাবে দরকার। বিরাট স্যার রিটায়ারমেন্ট নিয়েছে, তো রিটায়ারমেন্টের বদলে যদি একটি ট্রফি পাওয়া যায় তো ভালোই হতো, কারণ ফিল সল্ট, হেজেলউড এবং সেপেট লুঙ্গি এসব আসাতে পুরো খুশিতে মাতছে সবাই। আবার টিম ডেভিডও ফিরে এসেছে, লিয়ান লিভিংস্টোনও ফিরে এসেছে, আর ধরতে গেলে কেউ বেঁচে নেই, সবাই ফিরে এসেছে ভারতবর্ষে আইপিএল খেলার জন্য। আর আরসিবির জন্য এটি পুরো খুশির খবর যে তাদের টিম সম্পূর্ণ, তাদের টিম বিট আছে এবং তাদের টিম ফিট আছে। আমি হেজেলউডের নাম বলছি বারবার এই কারণে যে মাঝে কাশ্মীরের কারণে হয়তো বা কিছু লোক ভুলে গেছে তার নাম। হেজেলউড 10টি ম্যাচে 18টি উইকেট নেয়, কিন্তু এর আগের ম্যাচ খেলেনি, চোট পায় এবং তারপর তিনি আবার ব্যাক করার মাঝে একটু ভয় ছিল যে ডাব্লিউটিসির কারণে ফিরে চলে যেতে না হয় তাকে আবার। কিন্তু আরসিবিতে যখন হেজেলউড ফিরেছে তখন পুরো গল্পই সেট হয়ে গেছে পুরোপুরিভাবে। অস্ট্রেলিয়া প্রথমেই বলেছিল যে তিনি তাদের খেলোয়াড়দের মতামতের সিদ্ধান্ত সমর্থন করবে যে তারা ভারতবর্ষে গিয়ে আইপিএল খেলবে কিনা, কিন্তু এখন অস্ট্রেলিয়া বলছে যে তাদের ইচ্ছা, তারা এখানে যাচ্ছে গেম প্লে করার জন্য, তো আপনারা খেলতে পারেন, কোনো সমস্যা নেই। হেজেলউড যিনি এবছরে পুরোপুরিভাবে বাবাল ম্যাচে ছিল, আর হেজেলউডকে যদি আপনি দেখেন প্রথম ম্যাচে 4 ওভারে 22 রান, 2টি উইকেট, 31 রানে 3টি উইকেট এবং 37 রানে 2টি উইকেট, 26-এ 1টি উইকেট, 14 রানে 3টি উইকেট, 33-এ 4টি উইকেট, আবার 33-এ 2টি উইকেট ও 36-এ 2টি উইকেট। অসাধারণ পারফরমেন্স। এতগুলি ম্যাচ হেজেলউড একা হাতে আরসিবি টিমকে জিতিয়ে দিয়েছে। তো হেজেলউডের আসা সত্যই খুশির খবর আরসিবি ফ্যানদের, এবং তিনি পার্পল কাপের অধিকারীও বটে, কারণ প্রসিদ্ধ কৃষ্ণার 20টি উইকেট, নূরের 20, নূর তো চলে যাবে, তো হেজেলউড আর প্রসিদ্ধ কৃষ্ণা আসল যুদ্ধ করবে ট্রেন্ট বোল্টের সাথে। ট্রেন্ট বোল্টের 18টি উইকেট এবং হেজেলউডের 18টি উইকেট, তো এবছরে কে পার্পল কাপ পাবে তো এবার দেখাই যাক। আরসিবি পুরোপুরি খুশিতে মারছে যে রেমন সাপার চলে এসেছে। ম্যাচটি কে ভুলতে পারে যে 14 বলে 53 রান বানায় রেমন সাপার, 6-6-6-4-4-6-6-6। সত্যই এই ম্যাচটি অসাধারণ ছিল এবং রেমন সাপার আসার পর থেকে আরসিবি ফ্যানরা আরো পুরোপুরিভাবে খুশিতে মেতে উঠছে।
তিনি একটি ম্যাচে খেলেছে এবং একটি ম্যাচেতে তিনি পুরোপুরিভাবে হাইপ তৈরি করে দিয়েছে আরসিবির পক্ষ থেকে। আর আরসিবির ছোট একটি মাঠে বড় একটি প্লেয়ার বড় বাবাল করতে পারে ছোট একটি মাঠে। আর ভুবনেশ্বর কুমার, হেজেলউড এরা সবাই তো পুরোপুরিভাবে বাবাল করতেই পারে। তো ওভারঅল এদের টিম না সিলেক্ট আছে, না এরা পুরোপুরিভাবে কমপ্লিট আছে। না ওভারঅল এদের টিম পুরোপুরিভাবে সিলেক্ট আছে, না এরা পুরোপুরিভাবে কমপ্লিট আছে। কারণ যে টিমের খেলোয়াড় চলে গেছে তাদের পুরোপুরিভাবে সমস্যা হচ্ছিল এবং সমস্যা হচ্ছে। তো এবার মনে হয় পুরোপুরিভাবে মামলা ফেসে যাবে। আইপিএল ডিলে হচ্ছিল কারণ সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার নিজেদের সিরিজ আছে চ্যাম্পিয়নশিপ, এবং আইপিএল এর সব খেলোয়াড় ফিরে আসাতে আইপিএল আবার শুরু হওয়াতে পুরো খুশির ঠিকানা নেই প্রত্যেকটি আইপিএল প্রেমী দর্শকদের। আর প্রথম ম্যাচটি দিল্লি পাঞ্জাবের হবে না, হবে আরসিবি আর কেকারের। এবং দেখবার বিষয় যে এই ম্যাচটি কে জয়লাভ করে, এটি পুরোপুরিভাবে ইন্টারেস্টিং ব্যাপার। বাট ওভারঅল ইট ইজ গ্রেট টাইম। আই জাস্ট হোপ যে এখান থেকে আইপিএল আরও ভালো হবে, এখান থেকে আইপিএল আরও দেখবার মজা হবে। আর আপনাদের কি মনে হয় সেকেন্ড টাইম যে আইপিএল শুরু হচ্ছে 2025-এ, তো আপনাদের কি মনে হয় যে আরসিবি জয়লাভ করতে পারবে এবং রিটায়ারমেন্টের সময় বিরাট কোহলি হাতে কাপ তুলে দিতে পারবে আরসিবি? আর আরসিবি ফ্যানরা খুশিতে মেতে উঠে বলবে জয় আরসিবির জয়।